বয়স বাড়ার সাথে সাথে কি ধরে রাখতে হয় জানেন? ধৈর্য। হজরত ইউসুফ আলাইসাল্লাম তিনি ছিলেন নবীর সন্তান, নবীর নাতি। শিশুকালে স্বপ্ন দেখেছিলেন 11টি তারা, চাঁদ আর সূর্য তাকে সেজদা করছে। তিনি এই স্বপ্নটি বলেছিলেন তার বাবা হজরত ইয়াকুব আলাইসাল্লামকে। তার বাবা তাকে বলেছিলেন, বাবা এই স্বপ্ন অনেক মহৎ, তবে ভাইদের সঙ্গে বলবে না। কিন্তু ভাইদের সঙ্গে বলে দেওয়ায় ভাইরা হিংসাপ্রবণ হয়ে ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে দিল। সেই ছোট্ট ইউসুফ আলাইসাল্লাম কূপের অন্ধকারে একা পড়ে রইলেন। তো তিনি কাঁদলেন না, আল্লাহ সাহায্য চাইলেন। হে আল্লাহ, তুমি আমার অভিভাবক, আমি তোমাকেই ডাকি। এরপর তাকে উদ্ধার করলো এক কাফেলা, নিয়ে গেল মিশরে, বিক্রি করে দিল দাস হিসাবে। তবু ইউসুফ আলাইসাল্লাম মাথা নিচু করেননি। তিনি সততা আর বিশ্বাসের দৃষ্টান্ত ছিলেন। কিন্তু আরও বড় পরীক্ষা হলো রাজপ্রাসাদে মিথ্যা প্রবাদে তাকে কারাগারে পাঠানো হলো। কারাগার থেকে তিনি মানুষকে আল্লাহর পথ দেখাতেন। একদিন রাজা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারলো না। তখন ইউসুফ আলাইসাল্লামকে ডাকা হলো। তিনি বললেন, এই দেশে 7 বছর ভালো ফলন হবে, তারপর দুর্ভিক্ষ হবে। রাজা উত্তর শুনে মুগ্ধ হলেন, তাকে মন্ত্রী বানালেন। একদিন সেই ভাইয়েরা তার সামনে এসে দাঁড়ালো, যারা তাকে কূপে ফেলে দিল। তিনি চিনেও কোনো খারাপ কথা বলেননি, বরং বললেন, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, আল্লাহও তোমাদের ক্ষমা করে দিক। দেখুন, আমরা সবাই ধৈর্য ধরি, দোয়া করি, আল্লাহ আমাদের একদিন সম্মানের আসনে বসিয়ে দিবেন। যারা আমাদের কাঁদিয়েছে আমরা তাদের ক্ষমা করে দিই, নবীর আদর্শ মেনে চলি।